রমজান মাসে ভাজাপুরি খাওয়া হয় না এমন কোনো ঘর আসলে পাওয়া খুব কঠিন। কেউ, কেউ খায় না হয়তো। কিন্তু আমরা যারা বাঙালি আছি আমরা ভাজাপোড়া খেতে খুব ভালোবাসি। আর রমজান মাসকে ঘিরে আমাদের গৃহিণীদের এত কাজ থাকে সবগুলো একা হাতে গুছানো টাফ হয়ে যায়। তো আগে থেকেই যদি সবকিছু গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের গৃহিণীদের অনেক উপকার হয়। আর হাতের কাজটাও কিন্তু কমে আসে। আর যাদের ঘরে বাচ্চা আছে তাদের কথা কি বলবো? ওদের জন্য আরো উপকার হয়। আর হাতের কাজটাও কমে আসে। তো প্রতিদিন ডাল বাটাবাটি না করে যদি আমরা একবারে ডালটাকে সুন্দর করে ব্লেন্ড করে রাখতে পারি তখন ইফতারি টাইমটা আমাদের খুব সহজ হয়ে পড়ে। তো তার জন্য আমি কি নিয়ে নিলাম, এখানে খেসারির ডাল, মুসুরির ডাল, বুটের ডাল প্রায় 3 কাপের মতো নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিব হচ্ছে পোলাওয়ের চাল 1 কাপ। তো সবগুলো উপকরণ আমি হাতে মিশিয়ে নিচ্ছি। পোলাওর চালটা দেওয়ার কারণ হচ্ছে এখানে একটা ভালো ফ্লেভার আসে। আর ডালের বড়াটাও খেতে কিন্তু খুব মুচমুচে থাকে আর খেতেও ভালো লাগে। তো এই তো সবগুলো উপকরণ একসাথে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা ময়লা। তো আপনারা এইভাবে ধুয়ে নেবেন, ধুয়ে সুন্দর করে ভিজিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত না ডালগুলো ফুলে এরকম না হয়, মানে প্রত্যেকটা ডাল ফুলে ডাবল হয়ে যাবে। আমি এখানে প্রায় 3 ধরনের ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে 4 ধরনের ডালও ব্যবহার করতে পারেন, আবার শুধু মুসুরের ডাল যেটা আছে এটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একদমই পানি ছাড়া ডালটাকে গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করে নিব। তো প্রথমেই সবগুলো উপকরণ আমি গ্রাইন্ডার মেশিনে দিয়ে দিলাম, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। আমি আবার গ্রাইন্ডারটা অন করে তো সবগুলো ডাল আমি এভাবেই পিষে নিব। একটা কথা আপনাদেরকে বলবো, এখানে কোনো ধরনের পানি ব্যবহার না করাটাই ভালো, কারণ ডালের মধ্যে যদি আপনারা পানিটা ব্যবহার করেন এটা যদি ডিপ ফ্রিজে রাখেন পরবর্তীতে কিন্তু পানিটা ছেড়ে দেয় এবং খুব লেতলেতে হয়ে পড়ে, আর পরে কিন্তু খেতেও ভালো লাগে না। তো গ্রাইন্ডার মেশিনটাকে অন করে একবার কি দুইবার যদি আপনার ডালটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেন তাহলেই কিন্তু ডালটা সুন্দর করে ব্লেন্ড হয়। আর খুব বেশি ব্লেন্ড করতে যাবেন না, তাহলে কিন্তু একদমই বড়াটা ভালো লাগবে না। একটু আস্তে আস্তে রাখবেন যেন যেন খেতে এটা পাটাই বাটা ডালের মতো লাগে। এখনো অনেক পরিবার আছে যে পাটাই বেটে এইভাবে ডালটাকে পিষে নেয়। আমি বলবো এইভাবে একবার গ্রাইন্ডার মেশিনে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। আমি কিন্তু প্রত্যেকটা ডালকে একবারেই মিহি করিনি, পাটায় বাটার মতোই রেখেছিলাম। তো আপনারাও এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে যদি আপনারা ডালটাকে গ্রাইন্ড করে নেন তাহলেই কিন্তু একদম পাটায় বাটার মতো একটা ফ্লেভার পাবেন। রমজান মাসের সন্ধ্যাবেলা ইফতার হয় না এমন কোনো ঘর কিন্তু আমাদের বর্তমান যুগে খুব কমই পাওয়া যায়। তো আপনাদের হাতের কাজটা যদি আপনারা এভাবে একটু এগিয়ে রাখেন তাহলে কিন্তু আসলে অনেকটাই সময় বেঁচে যায় এবং সুন্দর করে প্রপারলি ভাবে একদম ইফতারটা রেডি করা যায়। তো আমি এভাবেই ডালের বড়া বানানোর জন্য প্রিপারেশনটা নিয়ে থাকি, আর আপনাদেরকেও বলে দিলাম আমি কিভাবে প্রিপারেশন নিই। আর প্রতিদিন ডাল বাটাবাটির যে একটা ঝামেলা ওইটা কিন্তু আর থাকে না। আপনারা চেষ্টা করবেন 10 থেকে 15 রোজা পর্যন্ত যেন আপনাদের এই ডাল দিয়ে হয়ে যায়। তো আমি এভাবেই আসলে আমি 15 রোজা পর্যন্ত একটা ডালের বড়ার জন্য একটা প্রিপারেশন নিয়ে রাখি। তো আপনারাও চেষ্টা করবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডাল কিন্তু আস্তে আস্তে আছে, মনে হচ্ছে যে আমি একদম পাটাই বেটেছি, আসলে না, আমি এগুলো গ্রাইন্ডার করেছি। তো এখন একটা এয়ারটাইট বক্সে করে আপনার ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এবং ইফতারের সময় অন্যান্য উপাদান মিশিয়ে ডালের বড়াটা বানিয়ে নিতে পারেন। তো কেমন হয়েছে আজকের এই ডাল সংরক্ষণ অবশ্যই কমেন্টস করতে কেউ ভুলবেন না। আর আমার এই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।